আজকে দেখেন যে আপনারা আসছেন, কয় দফা দাবি নিয়ে আসছেন? এক দফা দাবি, আমরা অধ্যাদেশ চাচ্ছি যে আমাদের দ্রুত যেন অধ্যাদেশ জারি করা হয়, সেই দাবিতে আমরা আজকে রাস্তা ব্লকেট করেছি। আমাদের দাবি একটাই, যদি অর্ধাদেশ দাবি, আপনাদের দাবি যদি বাস্তবায়ন না হয় সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আমাদের কর্মসূচি আরও বেশি কঠোর হবে। আমরা ব্লকেট করেছি, এখন আপনারা তো জানেন আমরা মাত্র 3টি জায়গায় ব্লকেট করেছি 7 কলেজ মিলে, তখন আমরা আরও বড় আপু, এই যে আপনারা দাবি আদায়ের লক্ষ্যে যে আন্দোলন করছেন, এখানে তো মানুষ ভোগান্তি পাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? মানুষ ভোগান্তি পাচ্ছে, দেখেন আমরাও চাই না মানুষকে ভোগান্তি দিতে, তাই কিন্তু সরকার বারবার যখন আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা কিন্তু চলে গেছি, আমরা কিন্তু কর্মসূচি বাতিল করেছি, চলে গেছি, স্থগিত রেখেছি, তো তারপরেও কিন্তু সরকার আমাদের এই মানটা রাখতে পারেনি। উনি বারবার আশ্বাস দিচ্ছে কিন্তু আমাদের আশা পূরণ করছে না আশাটা। তো আশা করি এইবার আমাদের অধ্যাদেশ জারি করে দিবে এবং আমরা এখান থেকে আনন্দের সাথে চলে যেতে চাই। আপনাদের এই যে বারবার আশ্বাস দিচ্ছে দিয়ে এই দাবি বাস্তবায়ন করছে না, এই ক্ষেত্রে উপর মহলে কেমন কি আপনারা দায়ী করছেন বা কোনো উপদেষ্টা যদি? দায়ী করছি, আমরা কাকে দায়ী করবো? আমাদের সম্পূর্ণ কাজ এখন আটকে আছে, আমরা মন্ত্রণালয় কাজটা কমপ্লিট করে দিয়ে দিলে হয়ে যায়। তো আমরা চাচ্ছি মন্ত্রণালয় যেন দ্রুত কাজটা কমপ্লিট করে, জনভোগান্তি কমায়, আমাদের ভোগান্তিও কমায়, এবং আমরা চাচ্ছি কালকে তো ক্যাবিনেট মিটিং হয়েছে, সেই ক্যাবিনেট মিটিং পর্যন্ত আমরা সেটাই চাচ্ছি। তাই আজকে আমাদের কর্মসূচি ক্যাবিনেট মিটিংয়ে যেন আমাদের অধ্যাদেশ সম্পর্কে আলোচনা করে দ্রুত অধ্যাদেশ জারি করা হয়। আপনারা অপেক্ষা করলেন না কেন কালকে ক্যাবিনেট মিটিং? না, আমরা এই পর্যন্ত অনেক অপেক্ষা করছি, আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি এখান থেকে অধ্যাদেশ নিয়ে বাড়ি যাবো। আপু, অনেকে শঙ্কা করছে এই যে 12 তারিখ নির্বাচন, আসলে এই যে এই সময় আপনাদের এই রাস্তায় বসে যাওয়া অনেকে মানে ফায়দা নেওয়ার চেষ্টা করবে, আপনি সেই প্রশ্নে আসলে কি বলবেন? দুধর তোমার ভাই না কথাই তো বলতেছেন না, বলতে আছে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি এই যে অধ্যাদেশ জারির না হওয়ার পেছনে আসলে কাকে দায়ী করছেন? আসলে যদি আপনার এখানে নির্দিষ্ট একজনকে তো দায়ী করা যায় না, এখানে পুরো ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা যারা আছো প্রত্যেক রাস্তা মাথায় 10 থেকে 15 জন করে বৃষ্টি তোমরা চলে যাবা, তোমরা গাড়ির জন্য ভিতরে না ঢুকতে পারো। 24 বছর যারা আছো প্রত্যেকটা রাস্তায় তোমরা রাস্তার মাথাগুলোতে চলে যাও, 10 থেকে 15 জন করে রাস্তার মাথাগুলোতে থাকবা তোমরা এটা কি বলবে? তোমরা ওই জায়গায় অবস্থান নিবা, আর যারা আছে তারা ভিতরে থাকবে, আর 24 যারা আছে তারা শিক্ষার্থীদের ভাইদেরকে দৃষ্টি রাখবে, তারা যেন কোনো ঝামেলা না করে সবাই শান্তিপূর্ণভাবে ব্লকেট কর্মসূচি সফল করতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই সায়েন্স ল্যাব ছেড়ে যাচ্ছি না এবং যাচ্ছি না। কোন কোন কলেজ ইউনিভার্সিটি আজকে আপনারা এখানে একত্র হয়েছেন? আমরা জানি যে আরো 2টি মিরপুর বাংলা হচ্ছে টেকনিক্যাল মোড়ে, হচ্ছে দামতিবাজার হচ্ছে। আন্দোলন কতক্ষণ চলবে? আন্দোলন কতক্ষণ চলবে না কতদিন চলবে? আমাদের ন্যায্য অধিকার যতক্ষণ পর্যন্ত আমাদের অধ্যাদেশ না দিচ্ছে, আমাদের অধিকার না ফিরে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত। আজকে এই পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন? গতকালকে সরকার থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে আমরা মানি না, এবার মানে মূল্য ধরে বিষয়টা মানিতে পারবো না, রাস্তায় নেমেছি।